একজন মহিলা সে দেহ ব্যবসা করত। দেহ ব্যবসা বুঝেন, কবিরা গুনাহ তার ডেইলি করা কাজ। মহিলাটা বাড়ির দিকে যাচ্ছে, রাস্তার মধ্যে দেখলেন একটা কুয়া, কুয়ার পাশে দেওয়াল থাকা লাগে, কিন্তু দেওয়াল নাই। কুকুরের বাচ্চাটা চতুর্দিকে ঘুরতেছে পানি খাওয়ার জন্য। তো মহিলাটা দেখলেন, আরে এই কুকুরের বাচ্চাটা তো পানিও পাবে না, সে পান করতে গিয়া এইটার ভিতরে পইড়া মরবে। সে দৌড়ে আসছে, সে কুকুরের বাচ্চাটাকে হাত দিয়ে সরাইছে, নিজের চামড়ার মোজাটা খুলে উড়না দিয়ে পেঁচিয়ে পানি উঠায় কুকুরের বাচ্চাকে খাওয়াইছে। খাওয়াইয়া বাড়িতে যাওয়ার পরে আজরাইল তার রুহুটা কবজ করছে। কবজা করার পরে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন তাকে জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ। ফেরেশতারা বললেন, আল্লাহ কি কারণে? বলে যে যার দিলে দয়া, কোমল হৃদয়ের মানুষকে আমি জাহান্নামে দেই না। সুবহানাল্লাহ। আমার কুত্তা কষ্ট করবে, এটা সয় নাই, যার কলিজায় তারে দুজখে দিলে আমারও সইব না। ওর মন ভালো। কি ভালো? কথা কয় না, কি ভালো? আমাদের কিন্তু দেহ ভালো, মন ভালো না কারোর। আমাদের মনের ভিতরে হিংসা, আমাদের মনের ভিতরে বিদ্বেষ আছে না নাই? এই জন্য বানু শামরার একটা লেসন দিছেন। বানু শাহ আমাদেরকে অনেক কিছু শিখিয়েছেন, যেগুলা পড়লে বুঝলে আল্লাহর ওয়ালি হয়ে যাবেন। বড় বড় আলেমরা যেগুলা লিখছেন, আমি যেই বিষয়গুলো বাংলাতে তর্জমা করছি আরবি থেকে অত্যন্ত কঠিন, কিন্তু সৈয়দ মিরান শাহ তাতারী রহমাতুল্লাহ আল্লাহর এমন একজন ওলি, যার তাওয়াজ্জুতে বানু শাহ খোদার আরশে আজিমের ইলমের অধিকারী হয়ে গেলেন। ওই মিরান শাহ তাতারীর আদর্শের মাহফিল এটা। বগদাদের নূর, কথা কয় না, বগদাদের নূর হুজুর গৌসে পাকের মাহফিল এটা। এখানে কোনো বক্তা আসে না, এখানে একজন শেখ আসছে, একজন পীর আসছে, একজন মুসালসাল সিলসিলার একজন শেখ, যার হাতটা আল্লাহর নবী পর্যন্ত লাগা, আর আমার সাথে আপনাদের হাতটা লাগা। এই কারেন্টের খালি তার একটা, আর এই যেই কারেন্টের তারের সাথে লাইন আছে, এই লাইন যখন আসছে আপনাদের এলাকার ইজ্জত বাড়ছে না? কারণ এখানে এখানে বাতি জ্বলবে। এখন এই কারেন্টের লাইন সরাই দিন, এই গ্রামে কেউ বিয়ে করে না। কথা কয় না? এটা হচ্ছে দুনিয়াকে আলোকিত করার লাইন। আপনার কলবকে, আপনার সিনাকে, আপনার কবরকে, আপনার জান্নাতকে আলোকিত করার লাইন হচ্ছে আল্লাহর ওয়ালিদের সিলসিলা। সুবহানাল্লাহ। যেটা আল্লাহর নবী থেকে হাত বহাত আমি গুনাহগার পর্যন্ত একদম নিষ্কণ্ঠকভাবে পৌঁছেছে। এই জন্য মুরিদ হতে গেলে দেখতে হবে যার কাছে আপনি হাত দিচ্ছেন, অর্থাৎ বাল্ব লাগাবার আগে দেখতে হবে লাইনে কারেন্ট আছে কিনা। কারণ ওটা যদি গোড়াতে লাগানো না থাকে, যত লম্বা তার হোক, বাল্ব যত ভালো হোক, জ্বলবে? তার মানে এটাকে আগে টেস্টার দিয়ে টেস্ট করতে হবে যেখানে কারেন্ট আছে কিনা। একজন পীরের কাছে মুরিদ হওয়ার আগে আপনি তাকে টেস্ট করতে হবে। সেই টেস্ট কি? তার আকীদা সহি কিনা, তিনি রসুলের বিরুদ্ধে কোনো কথা বলে কিনা, অথবা রসুলের বিরুদ্ধে যারা বলে তাদের সাথে তার কোনো ভালোবাসা আছে কিনা। আরেকটা হলো তিনি রসুল থেকে হাতে হাতে ধরা আছেন কিনা, অথবা তার এবং রসুলের মাঝখানে ফসা তার আছে কিনা, বাতিল আকীদার কেউ আছে কিনা। কারণ এই লাইন যত ভালোই হোক, মাঝখানে যদি জলা পচা তার থাকে, গলা তার থাকে, লাইন আসবে? কথা বলেন, আসবে? আমাদের দেশে কিছু পীর আছেন যাদের সিলসিলায় এমন কিছু পীর আছে যাদের বক্তব্য হলো ওয়াহাবি সুন্নির কোনো ভেদাভেদ নেই। আমাদের দেশে এমন কিছু সিলসিলার পীর আছেন যাদের পীরদের বক্তব্য হলো নামাজে নবীর খেয়াল আসা গরু গাদার খেয়াল থেকেও খারাপ। বলুন তো ওই তারটা কি মাঝখানে ভালো না পচা? ওই সিলসিলায় বায়াত হইলে যে আপনি মুনাফিক হইতেন না, গুলাফি হইতেন না, এর কোনো সন্দেহ আছে? আমি আপনি বায়াত হব সরাসরি রসুলের কাছে। আর রসুল যেহেতু এখন আমি পাওয়া সম্ভব না, রসুল এখন বাতেনে। রসুল এখন কোথায় আছেন? বাতেনে। সেই রসুলকে পেতে হলে আমাকে রসুলের সাহাবীকে দেখতে হবে। রসুলের সাহাবী চলে গেছেন পর্দার অন্তরালে, তাবেঈ দেখতে হবে, তাবেঈন চলে গেছেন, তাবেঈন। এইভাবে আস্তে আস্তে আমি গুনাহগারের হাত পর্যন্ত মিরান শাহ তাতারী রাহমাতুল্লাহের মারফতে আসছে। ওই সমস্ত আউলিয়াদের মাহফিল হচ্ছে মাহফিল। আজকে যাদের মাহফিলে বসছেন
তারা কিয়ামতের দিন যে গুনাহগারের হাত ধরবে আল্লাহ তাআলা তাকে মাফ করে দেবেন। আজকে যারা আসছেন তাদের তওবা কবুল হবে, কারণ আমাদের সাথে নবী ওলিদের ওসিলা আছে। কথা কোন ঠিক না বেঠিক? তো আসুন আমরা একটু ভালোবেসে, একটু মহাব্বত করি, আল্লাহর নবীর দরবারে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি, জবান খুলে মহাব্বতে, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই দুনিয়া পড়ে থাকবে, আমরা একদিন থাকব না, সবাই আমায় ভুলে যাবে, নবীজি আপনি ভুলবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া अजले उनकी पनाह, आज मदद मांग उनसे, आज ले उनकी पनाह, आज मदद मांग उनसे, फिर न मानेंगे क़यामत में अगर मान गया। अल्लाहुम्मा सल्ले अला व अला आलि सय्यिदिना। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मोहब्बत है। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, अर्ज़ ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না, বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। দয়াল দয়া করো, দয়াল নসিব করো মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বাগদাদে জলিল সামাজ্যতে জগৎময়, বাতির মূল আস্তানা হলো বাগদাদ। মূল আস্তানা কোথায়? জ্যোতির নাম হলো গৌসুল আজম আব্দুল কাদের জিলানী সুম্মাল বাগদাদি। বাগদাদে বাবা মার্কাজ, ওই মার্কাজের নূরের আলো নিয়ে সৈয়দ মীর শাতাতারি রহমাতুল্লাহি আলাইহি আমরার মতো ভাটি বাংলার অসহায় বঞ্চিত মানুষের সিনায় ঢেলে দিয়েছেন মদিনার নূর। কথা কয় না? এই নূর আসছে বাগদাদ থেকে। এই জন্য যেহেতু আমরা গৌসে পাকের মুরিদ,
সৈয়দ মিরান শাহ তাতারী রহমাতুল্লাহ সিলসিলার লোক। এই জন্য এই সংগঠনের নাম হচ্ছে বাগদাদি কাফেলা। বাংলাদেশ গোয়াকারা শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই 16তম বার্ষিক ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আজিজ জনাব ডাক্তার মোহাম্মদ নূর হোসেন সাহেব, জনাব ডাক্তার মোহাম্মদ জহিরুদ্দিন সাহেব, আজকের মাহফিলে যারা রওনক, বিশিষ্ট আলিম দ্বীন হজরত মাওলানা মোহাম্মদ মিনহাজুল আবিদিন সাহেব, হজরত মাওলানা শাহ মোহাম্মদ গুলাম মুস্তফা আল কাদেরী সাহেব, আজিজান কারি মুফাজ্জল হোসেন সালিহি, শায়ের মোহাম্মদ মুজাম্মিল হোসেন কাদেরী, শায়ের রাসেল রেজা কাদেরী সহ দিগার ওলামায়ে আহলে সুন্নাত, মুরব্বী বাবারা, পর্দানশীন মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন আমরা সকলে একবার করি আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আমাদের এই আয়োজন এবং আগমনকে কবুল ও মঞ্জুর করেন, সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমরা নবীকে ভালোবাসি, কথা ঠিক না বেঠিক? আমরা নবীর কথা পছন্দ করি, নবীকে দেখতে চাই, কথা ঠিক না? নাকি ভাইরাল হতে চাই? আজকাল তো অনেকে ভাইরাল হতে চায়, চায় না? তো আমরা ভাইরালের ধারধারি না, আমরা নবীর ধারধারি। আমরা জানি নবী হাজির ও নাজির, ঠিক না বেঠিক? নবীকে আল্লাহ গায়েবের ইলম দিয়েছেন কিনা? তো গায়েবের ইলম যদি নবীকে আল্লাহ দিয়ে থাকেন, যদি মোল্লায় বলে নবী ছবির তলের কুত্তার খবরও জানে না, মানা যাবে? আর যেরকম মানা যাবে? শুধু আমরা না করে বসে থাকলে না, জনগণকে সচেতন করতে হবে, কথা বলে না? যখন আপনি জানলেন এই গ্রামে চোর ঢুকছে, ডাকাত ঢুকছে, আপনি কি চুপ থাকবেন? আমার গাড়িটা আগে সামলাই নাকি চিল্লান দিয়ে সবের সজাগ করবেন? তো ঈমান চোর যারা, নবীর দুশমন আর গোস্তাখে রাসূল বেয়াদব এখন সমাজে আছে না নাই? তো তাদেরকে চিহ্নিত করার দরকার আছে না নাই? তাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার দরকার আছে না নাই? কারণ এরা বড় ডেঞ্জার। এরা মাথায় পাগড়ি দিয়ে, মাথায় টুপি দিয়ে, গালে দাড়ি নিয়ে, গায়ে আলখেল্লা জুব্বা পরে মানুষের ঈমান ডাকাতি করে। এই ডাকাত ধরা বড় কঠিন। আমি যেহেতু এই ডাকাতের ব্যাপারে খুবই এক্সপার্ট, স্পেশালি ট্রেন্ড, এই জন্য আমি আসি আপনাদের এখানে। আপনাদের মনে অনেক আশা, একটা বড় বক্তা, বক্তারা মুখে যা কয় আমি তখন তক্ত হয়েছি। দাওয়াত করতে বলছিলাম একজনকে, উনি আগে আমাকে কন্ট্যাক্ট করছেন, ওজন আমাকে 70,000 টাকা দিলে আমি আসবো। বাবা আমার ওয়াজি লাগতো না। এখানে যারা আসছে এরা সলিড মানুষ, আর ভাইরাল বক্তার জন্য যারা আসবে দেখবেন কাউ কাউয়ের সুদার ওয়াজ মারার লাগবে। এই জন্য আমি কোনো ভাইরাল বক্তার সাথে ওয়াজও করি না, কারণ ওখানে ওয়াজ শোনার জন্য কেউ যায় না। যুবক ছেলেরা সেলফি তোলায় ব্যস্ত, আর বক্তা উড়া দুরা ওয়াজ করে জায়গা কি কয় বুঝে না। কদিন আগে একজন বক্তা, যদি উনি ক্ষমা চেয়েছেন, ক্ষমা করাই উচিত, বলে ফেলেছেন আল্লাহ নবীর আগে ফিসের গুণ আল্লাহ মাফ করছে। আসলে আমি বলতে গেলে আপনারা ভাগ্যবান, আমার মতো এমন এক লাকড়ি পাইছেন যে এটারে এক সিস্টেম করলে তরবারি হয়, আর এক সিস্টেম করে কাইটটা রানলে এটা তরকারি হয়, আবার বাইকটা সেটা ঘাম আশায় দিলাম ওটা ওষুধ হয়, কথা কেনা? ওয়াজে আমার পুরা খাটান, পয়সা আমার দেন কম, কথা ঠিক না? যারা ভাইরাল বক্তা ওদের গলা টলের আমার থেকে সরস, ওরা কি আমার থেকে কোরআন হাদিস বেশি জানে? এই পর্যন্ত কত ছোট বয়সে আসছি, কোনো লাঙ্গলে ধরতে পারছে না। ভুল ধরবো দূরের কথা, পায়জামা বড় হয়ে যাবে বোয়ার থাকলে। এটা আল্লাহ তাআলার রহমত। আজকে ওয়াজে লাগাই দিলেন, ওয়াজও করতেছি, সুরও আছে, কথা কেন? আবার কতক্ষণ পরে দেখা যায় বায়াতের জন্য হাত বাড়াই দিচ্ছেন। সঠিক সিলসিলা, এই দেশের শ্রেষ্ঠ সিলসিলা আমাদের সিলসিলা, যেটা আলা হযরতের সিলসিলা আমাদের সাথে,
যিনি জগৎ বিখ্যাত আলেম, যিনি আল্লাহর পক্ষ থেকে আলেম, এত বড় আলেম যে ইলমে লাদুনি নিয়ে এসেছেন। কন্যা সুবহানাল্লাহ। সে আলা হযরত আহমদ রেজা খান ফাজলে বেরলভী রহমাতুল্লাহ আলাইহি থেকেও আমি ফয়েজ প্রাপ্ত। তো ওই দরবারে কি মূর্খ থাকতে পারে? দেখা গেল ওয়াজও করাইতেছে, আবার বয়াতের সময় বয়াতের কাজও করাইতেছে, আবার দেখা যায় রোগে বেমারে ফললে, বিপদ আপদে ফললে এই তাবিজ তোমার তদবিরও করাইতেছে। কথা কেনা কয়টা হইল? আবার দেখা যায় আমারে দিয়ে মাদ্রাসা করানির মাঠও নামাইছে। আপনাদের লাখাই থানাতে ইনশাল্লাহ যে চমৎকার জায়গাতে আমাদের মাদ্রাসাটা হয়েছে, মাদ্রাসার নাম দিয়েছি সৈয়দ মিরান শাহ তাতারি রহমতুল্লাহ আলাইহি সুন্নিয়া দাখিল মাদ্রাসা। এটা লাখাইয়ের একদম থানার প্রপারের সবচেয়ে মোস্ট ওয়ান্টেড প্লেস, নাইস এন্ড বিউটি, চমৎকার একটা জায়গাতে মাদ্রাসা হয়েছে। যেমন আল্লাহ বলি, আল্লাহ তার শান তেমনই দান করেছে। গোলামি করবেন আপনি, কিন্তু দেখবেন খাবার আপনার জন্য শানওয়ালা আসবে যদি নবী শানওয়ালা গোলাম হন। আল্লাহ আপনার দিকে তাকায় না, আল্লাহ তাকায় কার দিকে? আপনি কার খেদমত করতেছেন। এই মাদ্রাসাগুলো হওয়ার পেছনে এটা আমার শান না, এটা সৈয়দ মিরান শাহ তাতারির শান। হযরত বরপির সাহেবের এক লোডাওয়ালা গোসা দিয়ে গেছে গা আরেক পীরের পিছে, আর পিসাব গুলো এমন তাকওয়াবান যে বর পিসাব নিজেই বলতেছেন আল্লাহওয়ালা দেখলে এদেরকে দেখো। আল্লাহ যতক্ষণ না খাওয়ায় ততক্ষণ তারা খায়ও সময় নষ্ট করে না। সুবহানাল্লাহ। এরা আল্লাহর জিকিরে এত পারদর্শী, এত পারঙ্গম। আল্লাহর জিকির ওই বান্দারা এত বেশি করে রে, খাবারটা খায় না, জিকির নষ্ট হয়ে যাবে যতক্ষণ আল্লাহ জান্নাত থেকে তাদের জন্য খাবার না পাঠায়। বাবরসি বলল ঠিক আছে, আমি তো বহুদিন আপনার দরবারে থাকলাম, একটা ফুও দিলেন না, একটা ওজিফাও দিলেন না, এরকম আছে না অনেক মুড়ি, একটা ওজিফাও দিলেন না, ঠিক আছে আজকে যাই এই পীরের পিছে যাবো। পীর সাহেবের পিছে যাইতে যাইতে বহু দূর গেল, কিন্তু বাবা খাবার নাই। সর্বনাশ কি খামো কেন? হুজুর ব্যাগের মধ্যে টিফে কিছু আসেনি, মুয়াও নাই, সিরাও নাই, তো বেটা খাইব কি? পায়জামা গরমে গেছে বাবা, হাঁটতে হাঁটতে সামনে এরা যাবে গুলি, খালি জিকিরি করে হুজুর কিছু খাইতাম। বাবা খাওয়ার নাই, যখন আল্লাহ পাঠায়। শেষে যখন জিকির করো সবাই পরে ইল্লাল্লাহ, এবারে এবারে এলহাল্লাহ এলহাল্লাহ। আর ফিসাবে কি তুই এলহাল্লাহ খরচ করে হেড নাই বাদ মাথা দিছি হাত। কথা কেনা কে? এই জন্য জিকিরে তার লাগে না, জিকিরে যাতা দেওয়ার লাগে, তো হেডো খাওয়ান নাই তো যাতা দিব কেমনি। এই জন্য আমি ভিতরে ইল্লাল্লাহ কই, কিন্তু মুহে তো বাইরে এলহাল্লাহ। তাইলে তো তুই সাংঘাতিক ক্ষুধা লেগে গেছে, কাম কর, আমরা আল্লাহ কাছে দোয়া করি। দুইজন বুজুর্গ এই প্রথম দোয়া করে, আল্লাহ খানা দাও। আল্লাহ খানা দিচ্ছেন 3 প্লেট, কিন্তু সিঙ্গেল কি দিছে, আধা প্লেট করে দিছে, 3 প্লেট খাবার। পাগলা কি খেয়ে দিচ্ছে, ওনারা কিছু অসুবিধা নেই, তুই খা বাবা, আমরা এত সমস্যা। আবার একদিন 2 দিন চলে গেল, ওই পাগলার হাঁটতে পারে না, মাথা ঘুরা। পীরেরাও একেবারে দড়ি হয়ে গেছে। ও আস্তে আস্তে কয় হুজুর আবার আরেকজনে দোয়া করেন, কয় না একবার দোয়া করছি সিঙ্গেল, আবার দোয়া করলে খালি যাওয়ার সম্ভাবনা আছে। অনেক মেহমান আছে না বাড়ির, মেহমান বাড়ি দিল দেও করে দেও, কিন্তু যখন ফুরাবাদ দেখবেন তখন ফেট আড়াইলে, কারণ কতক্ষণ পরে স্মরণ না হইবেন, কথা কেন ঠিক না বেছে, তখন খাওয়াইতো না কোনো দরিদ্রের বাচ্চা চলাটা লুয়ে বসে, এরকম আছে না নাই? খাইতে খাইতে শর্ট ফেলে দিই। এই জন্য আল্লাহর ওলি রাখো, যেহেতু অর্ধেক দিছে প্রথমে, এখন না দেওয়ার হলা কাজে এখন আর চাইতাম এখন আর কত সামর্থ্য, আমি তো দোয়া করে লিখি আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো ওই 2 পীর বেটা যার উসিলা দিছে, আমি তাদের পীরের উসিলা দিলাম। এর বুদ্ধি হলো বড় বেটার উসিলা দিলে মালু বেশি। আল্লাহ জঙ্গলে কিছুই নাই, কিছুই খাওয়ার মতো নাই, আল্লাহ কেমনে বাঁচব তোমার দরবারে ফরিয়াদ।
ওই দুই বুজুর্গ যার উসিলা দিয়া দোয়া করছে রে আল্লাহ, ওই বুজুর্গের পীরের উসিলা দিয়ে আমি দোয়া করলাম আমারে খাওন দাও। এবার তাকায় দেখে বাবা জান্নাত থেকে বাতাসে উড়ে খাবার হাজির, একেবারে গরম খাবার, ফুল 3টা প্লেট। সুবহানাল্লাহ। এবার এই প্লেট লইয়া ডাকে আয়ো খাইয়ালাই। দুই দরবের যায় ধরছে ওই ব্যক্তির পায়, বাবা রে তুই তো মুরিদ না, তুই আমরার বাবার বাবা। রিয়াজত করতে করতে কষ্ট করতে করতে এত দূর আসলাম, আর দোয়া করলাম তো আল্লাহ হাফ প্লেট খাওন দিল রে বাবা। তুই দোয়া করলি ডাবল প্লেট উন্নত মানের খানা। ওরে আল্লাহর ওলি বল কোথায় বাড়ি কোথায় তোর ঠিকানা। খুলে গেলাম, আমার ইলি মনে হয় কালাম মনে হয় বড় বীরের দরবারে বদনা টানছি। সুবহানাল্লাহ। কি টানছে? বদনা টানছে না। আমি তো আসলে তেমন কিছু জানি না, আমি দোয়া করছি আল্লাহ এই দুই দরবের যার উসিলা দিছে আমি তার পীরের উসিলা দিলাম। বাবা রে হেতু তো বড় পীর রে, আমাদের কলবের বড় জানে। এবারে বাবা আমি আসলে কিচ্ছু জানি না, কেমনে খাওয়া হয়েছে তাও বুঝি না, দুয়া একটা বসে ডাক করি। সুবহানাল্লাহ। এখন লুডাওয়ালা বুঝছে মাইরে লেছে এটা তো বড় পীরের খাতিরে। কথা কয় না? কার খাতিরে? বড় পীর আব্দুল কাদের জিলানীর জিলানী, তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি। এই বড় পীর আব্দুল কাদের জিলানীর জিলানী, তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি। এই বড় পীর আব্দুল জন্ম তোমার জিলানতে তরিকা কাদরিয়া, আবু সালে জঙ্গি মুসা তোমারি হয় পিতা। উম্মুল খায়র মা ফাতেমা, উম্মুল খায়র মা ফাতেমা তোমারি হয় জননী। তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি। এই বড় পীর আব্দুল কাদের জিলানীর তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি। এই বড় পীর আব্দুল কাদের। বড় পীরের নাম এত দাম, এটা বড় পীরের মাহফিল। কথা বলেন ঠিক না বেঠিক? আপনারা আসলে এখন যারা ওয়াজ করে ম্যাক্সিমাম এখন তামসা করার জন্য বানায়। এমন বক্তা দাওয়াত দিব 26 ইঞ্চি 22 ইঞ্চি 2 ইঞ্চি মানুষ জমানোর জন্য। কথা বলেন। ভালো করে কোরআন পড়তে পারে না, আউযুবিল্লাহর অর্থ জানে, এরা এখন বক্তা, ভাইরাল বক্তা। এগুলোর উদ্দেশ্য খারাপ, এগুলোতে যারা যাবেন তারা ধোঁকা খাবেন। তরিকতের মাহফিলে বসবেন, আল্লাহর সমস্ত ওলিদের ফয়েজ প্রাপ্ত হবেন। আর ফয়েজ কি? শক্ত মাটিতে বৃষ্টি পড়লে যেমন তক্তকে নরম হয়ে যায়, ঠিক আপনার আমার কলব দুনিয়াদারির লোভে লালচে একদম মজবুত শক্ত কাঠের মতো হয়ে গেছে, যে কারণে আমরা খুন করতে আমাদের দ্বিধা হয় না, ভাই ভাইয়ের মাথা ফাটাইতে দ্বিধা হয় না, মারামারি কাটাকাটি ঝগড়া ফাসাদ আমাদের কাজ। এটা আমাদের কলব শক্ত হয়ে গেছে। যখন আউলিয়ার দরবারে বসবেন আল্লাহর রহমতের বাতাস জারি হয়ে যাবে, তখন আস্তে আস্তে আপনাদের কলব নরম হয়ে যাবে, এক পর্যায়ে আপনারাও আল্লাহর ওলি হয়ে যাবে। তো আল্লাহর ওলি হতে চান না আপনারা? কি বলেন, চান কিনা? হাত উঠায় বলেন। যারা যারা চাই চান আর কি, না চান যারা হাত নামায় রাখেন। আমরা আল্লাহর ওলি হতে চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহুম্মা জবান খুলে
محمد وعلى سيدنا محمد وعلى ما شاء الله محبته এই দুনিয়া মুসাফির খানা তোমরা জানো না এই দুনিয়া মুসাফির খানা তোমরা কত মানুষ আইলো গেলো রইল না কত রইল না আল্লাহুম্মা মাশাআল্লাহ দরদি কণ্ঠে وعلى آل سيدنا محمد وعلى آل سيدنا ربي صل وسلم وبارك عليه নবী আমাদের সাথে কথা কোন ঠিক না বেঠিক বাপ দাদার সাথেও ছিল বর বাপরার সাথেও ছিল বাবা আদমের সাথেও নবী ছিলেন আদমের যুগের মানবের সাথেও নবী ছিলেন নবী সর্বকালে সর্বযুগে সকল মানবের সামনে হাজির ও নাজির নবী খেলে আমরা সামনে হাজির নাজির আমরা নবী সর্বযুগে সর্বকালে সর্ব উম্মতের সামনে হাজির ও নাজির আমার আল্লাহর নবী শুধু আমার আপনার সামনে না কাফের মুশরিকের সামনে হাজির নাজির কেন না ওরা আল্লাহর নবীর উম্মত ওরা কার উম্মত ওরা হচ্ছে উম্মতে দাওয়াত আমরা হচ্ছি উম্মতে ইজাবত মানে আমরা দাওয়াত কবুল করেছি এই জন্য নবী আমাদের আপনজন নবী আমাদের জানের চাইতে আরো কাছে আছেন আল্লাহ বলেন النبي أولى بالمؤمنين أنفسهم নবী ইমানদার নবীর প্রেমিকের জানের চাইতে আরো নিকটে নবী ইমানদারের জানের চাইতে আরো জোরে বলেন আরো বাতিল পন্থীর এটা মানে না মানে যারা ওয়াহাবি তারা মানে তারা বলে তো নবী দেখাই দাও যদিও এরা অনেকবার দেখছে কওমি দেওবন্দি আলেমরা তাদের মাদ্রাসায় নবীকে বহুবার দেখছে আমরা না দেখলেও মানি কিন্তু এরা দেখার পরেও মানে না কথা কর ঠিক না বেটা যেমন আবু জাহেল নবীর চাঁদ দু টুকরা হচ্ছে আল্লাহ নবীর চাঁদ দু টুকরা হচ্ছে সাআতি শাজারুনা তাকাল হাজারু শাকাল কমারু বিইশারাতিহি আল্লাহু 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 उंगली के इशारे पेड़ चले इजाज से पत्थर बोल उठे और चांद हुआ है दो टुकड़े अंगूष्ठ के इशारे से अल्लाहु अल्लाहु अल्लाहु
আল্লাহু আমার নবী ইশারা দিলে আঙ্গুল গাছ দৌড়ে আসতো। সুবহানাল্লাহ। আবু জাহেল দেখছে নবী মুষ্টির ভিতরে পাথরকে তাওয়াজ্জু দিলে কথা বলতো। আবু জাহেল দেখছে নবীজি ডান হাতের আঙ্গুলি মুবারক দিয়ে 4 টুকরা করছে। আবু জাহেল দেখছে, ইমান আনছে। আরো জোরে কোন ইমান আনছে? দেখার নাম ইমান নয়, জানার নাম ইমান নয়, মানার নাম ইমান। বাতিলপন্থীরা জানে, পড়ে, বুঝে, তারপরে মানে না। কথা বল ঠিক না বেঠি? তো আল্লাহর নবীকে কোরআনে পাকে আল্লাহ হাজির নাজির বলেন নাই। কেন বলেন নাই? তার কারণ হলো হাজির নাজির আল্লাহ আরো 2 জনকে বানাইছেন, যারা উম্মতের সকলের সামনে আছেন। একজন হচ্ছে মালাকুল মউত আজরাইল। মালাকুল মউত আছে না নাই? আমরার সাথে আছে না নাই? দাদার সাথে আসেননি? বড় বাপের সাথে? এমন কোন মানুষ নেই যার সাথে আজরাইল নেই। আজরাইল চাইলে একসাথে সারা পৃথিবীর মানুষের জান কবজ করতে পারে। কথা হলো যে এই আজরাইল যে আছে, কেউ দেখছেন? কিন্তু ইমান আনতে হবে কিনা? 2 নম্বর হচ্ছে ইবলিস। ইবলিস হচ্ছে শয়তান। এই শয়তান আল্লাহর কাছে একটা আবদার করলো যে আল্লাহ আমাকে তুমি বাইর করে দিবার দাও, আমার কিছু জিনিস দিয়ে দাও। আল্লাহ যা চাইবি তাই দিব। কয় যে আমার একটা ক্ষমতা দাও, আমি কিয়ামত পর্যন্ত বাঁচবো। 2 নম্বর হইল আমাকে একটা ক্ষমতা দাও, আমি আদমের দেহের সবের রগের শিরা উপশিরে দৌড়াবো। যা ক্ষমতা দিলাম। 3 নম্বর একটা ক্ষমতা দাও, আমি একা যেন কোটি 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 শত হাজার কোটি হয়ে হাজার কোটি মানুষকে একসাথে ধোঁকা দিতে পারে। তো শয়তান আছে না? জন কজন? কিন্তু বডি কটা? 800 কোটি মানুষ থাকলে 800 কোটি বডি। কথা কেন? একজন, কিন্তু 800 কোটি মানুষ থাকলে বডি 800 কোটি, মুখ 800 কোটি, মাথা 800 কোটি। ক্ষমতা দিয়েছেন কি? কিন্তু তাদেরকে আমরা মানতে হবে কিনা? মানুন লাগবো না যে এই ক্ষমতা আল্লাহ তো দিছে কিনা? এই জন্য শয়তান আমাদের পাশে আছে কিনা? দেখবেন নিরিবিলি কেউ নেই, আপনি একা হাঁটতেছেন, দেখবেন পিছনে জন্য কেটে হাঁটতেছে। কারণ মানুষ নিরিবিলি। নবী ওলিরা কেন নিরিবিলি যায় সাধনা করতেন? কারণ নির্জনে গেলে বহু অদৃশ্যের আওয়াজ শোনা যায়। এই জন্য নিরিবিলি জায়গায় হচ্ছে সাধনার জন্য সবচেয়ে উত্তম। কেস কিসির মধ্যে মানুষ ভালো করে ভাবতেও পারে না, পারে? দেখবেন নিরিবিলি যখন মানুষ ভাবে, তখন তার মধ্যে আল্লাহর তরফ থেকে ইলহাম চলে আসে, সমাধান একটা আসে কিনা? তো দেখবেন একা একা হাঁটতেছেন, গোয়াকার থেকে বড় বাজাইতেছেন, কত কিরে কি স্পষ্ট দেয়া যাকে আড়ে হার্টবিট। আপনার ডানে একজন ফেরেশতা আছে, আপনার বামে একজন শয়তান আছে। এটা শয়তানের চেলা, তার আলাউলাদ, সে তো আছেই, সাথে একটা সন্তান দিয়ে রাখছে যাতে বাম দিক থেকে টানে তাকে জাহান্নামে নিয়ে যেতে পারে, আর ফেরেশতা তাকে টানে যাতে তাকে বেহেশতে নেওয়া যায়। ফেরেশতা তাকে ডানে টানে বেহেশতে নেওয়ার জন্য, আর ইবলিস তাকে বামে টানে জাহান্নামে নেওয়ার জন্য। কোথায় নেওয়ার জন্য? জাহান্নামে নেওয়ার জন্য। আর আজরাইল তার পিছে হাঁটে তার রুহুটা কবজ করার জন্য। শয়তান তার ভিতরে ঘুরে তাকে পথভ্রষ্ট করার জন্য, বেঈমান বানানোর জন্য। সাথে কয়জন? কথা বল। ইবলিস ভিতরে, আজরাইল পেছনে, ফেরেশতা ডানে, শয়তানের সেলা একটা বামে। কয়টা হয়েছে? 2 কান্দে 2 জন কেরামান কাতিবিন। কয়জন হয়েছে? তা আপনি একলা হাঁটলে কিছু আওয়াজ তো পাবেনি। অনেক আল্লাহর ওলিরা চক্ষু বন্ধ করলে কেরামুন কাতিবিন যে লিখতেছে সেই আওয়াজটাও তারা শুনতে পায়। কিন্তু আমরা আফসোস হলো আমরা আসলে তরিকতের চর্চা করি না, তরিকত আমরা বুঝিও না। দেখি তুমি বারবার দৌড়বেন অত দুশো এরা খাইছে মানুষ তো সব এরা খাইছে, ড্রাইভারে খাইছে না বেড়া আমার কইতে ফোন দিতে দুলাতে খালি কইতে ফাস না করে বেড়া এখন তুই গেছি এখন কই খাইছি না, এখন আবার ভাই না কইতেছি এই বেড়া তুই কইবি না তো বাসা কইতে না কথা কোনা কে ডাইনে বামে গেলে কেমন হইব? এই খেটাও ড্রাইভার আইও না, এরা যে তোমার বুঝতেছে পাগলের মতো।
আল্লাহুম্মা সাল্লি আলা, জবান খুলে, মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমরা তরিকত চর্চা করি, বানসা একটা কথা কই, চমৎকার ভাবে তরিকতের শিক্ষা আমাদেরকে দিয়ে গেছে। আল্লাহর ওলিদের সহবতে থাকলে কুত্তা পর্যন্ত বেহেশতে যায়। আমরা চেষ্টা করব আল্লাহর বুজুর্গ বান্দা আল্লাহ ওয়ালাদের সাথে থাকার, ঠিক না ঠিক? তো আমাদের নবী যে আমাদের সাথে আছেন এতে কোনো সন্দেহ নাই। এই জন্য কিয়ামতের দিন নবী যাকে বলবেন বেহেশতি, আল্লাহ বলবেন তিনি বেহেশতি। আপনারা যারা আজকে মাহফিলে আসছেন, নবী তাদেরকে দেখতেছেন কিনা? ইবলিস দেখতেছে কিনা? আজরাইল দেখতেছে কিনা? আজরাইলকে আল্লাহ জিজ্ঞেস করলে কইব আল্লাহ এর কইতে দূরে আনছস, মাহফিল তো দূরে আনছে। শয়তান রেজি গেলে ও কইব এটা মাহফিলে বুঝিস আমি বারে খারাপ গেছি, কথা কয় না। কিয়ামতের দিন যখন নবীকে জিজ্ঞেস করবে, নবী বলবে আমি তাকে মাহফিলে দেখেছিলাম। আল্লাহ বলবেন আজরাইলের সাক্ষী নেই, এটা ফেরেশতা। শয়তানের সাক্ষী নেই, এটা মিথ্যু, এটা কাফের। আমার নবী আমার হাবিব যাকে জান্নাতি বলেছে আমি আল্লাহ তাকে জান্নাতি দিয়ে দিলাম। সহজ মাসালাটা বাতিলপন্থীরা বুঝে না, কারণ এদের মাথার ঘিলু নষ্ট। কি নষ্ট? এই জন্য আমাদের মধ্যে আলেম বানাইতে হবে। কি বানাতে হবে? আলেম। আমরা একটা সম্ভাব্য ডেট করছি ইনশাআল্লাহ, লাখাই উপজেলাতে যে মাদ্রাসাটা, এটা হবে হোল লাখাই থানার আহলে সুন্নতের মার্কাজ। কিসের মার্কাজ? সুন্নতের মার্কাজ হবে ইনশাআল্লাহ। হেডকোয়ার্টার হবে পুরা থানার, এরা নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ। চতুর্বুদুর মার্কা মাদ্রাসা গুলো যে বড়গাঁও এক মাদ্রাসা করে তুইছে, কোনে কুলে কোনে লাগা, এই দরজা খুলতে খুলতে লাগাইতে লাগাইতে এইটার কারবারটা সারা গেছে। এই জন্য কাউরে মাতবুরি দিই না, মাতবুরি আমার আছে। কারণ দেখছি মাতবররা তো মাতবুরি দিল, একজনে দরজা লাগা আর একজনে জানালা খুলে, কথা কয় না কে? মগর পকেটে কেউ হাত দেয় না। এই না এই কালাউকের মাদ্রাসাটা করতেন তো আমাকে 50 লক্ষ টাকা দিতে দিচ্ছে। 50 লক্ষ টাকা পকেট থেকে না দিলে মাদ্রাসাটা দাঁড়াবে। 50 লাখ টাকা আমার কেউ মাগনা দেয়? কোন মুরিদে দেয়নি। ওয়াজে যাইছি পকেট খুললে জিগান স্যারেরা এরা কত দিছে, এরাও কোনো এই কথা কিছু না, বাজান একটু বাড়াইয়া দেয়, দিলে গোয়া করে মানুষের বদনাম ছিল থাকতো না। কয়েকটা বক্তা আনেন বড় দেখে, আমি তোমরা এরকম বালাসিনি 5000 কইয়া বুঝলা বই থাকবো, আমি কই থাকবে। আমি কয়েকবার এরকম সরম ফুরছি, তো এই জন্য আমার কইলা লড়ে। যখন বক্তারে খালি কইছি কত লাগবো, 50,000 মেরে লিছে। ভাই আমি পারতাম না, মাফ করুন বাপরে বাপ, এরকম বক্তা আরম্ভ করল। কই গিয়ে পৌঁছে, কিন্তু আফসোস আমি এরকম বেমুরাদ হতে পারিনি। এটা পারবো না, প্রয়োজন ওয়াজ ছেড়ে দিব, আপনাদেরকে ছেড়ে ফলে যাবো গজনগুলো, কিন্তু 2 নম্বরই করতে পারবো না। উভাস থেকে মরতাম পারবো তো বুধ বুদ্ধি থাকতাম না। কারণ আমি তরিকতের কাজ করি। কিসের কাজ? আল্লাহ যদ্দুর দিয়েছে ইনশাল্লাহ যদি একটু হাইটটা বেড়াইয়া কিছু মালের চিন্তা করতাম, বাইরে গেলে তো বান্ডিল আসেই, কত তেল মারতেছে। সিলেট থেকে আসে, ওই বগুড়া, দিনাজপুর, জামালপুর, নোয়াখালী, চট্টগ্রাম। আমি যখন খালি শুনি আমার দম ফুটা লেগেছে, দূর অত দূরকে কি করি? আমার কাম তো টাকার পিছনে দৌড়ানো না, আমার কাম হচ্ছে নবীর পাগল যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে মানুষ করানো, তাদের পিছনে দৌড়। যেমন আমি আসলে আপনারাও আসেন, আমি বড়গাঁও গেলে আপনারা সবাই যান, আশেপাশের গ্রামে গেলে সবাই যান, আমিও আপনাদেরকে বারবার দেখি। কারণ দেখতে দেখতে ভালোবাসা হয়, আর ভালোবাসা দিয়ে যা একদিনই আদায় হয়, ইবাদত করে 1 কোটি বছরও আদায় করা সম্ভব হবে না। তোরে দেখলে বাঁচি নইলে মরি, নইলে পাগল হই। দেখিলে বাঁচি নইলে মরি, নইলে পাগল হই। বহুদিনের পাগল আমি কামলিওয়ালা কই। বহুদিনের পাগল আমি
তোমায় দেখলে বাঁচি নইলে মরি নইলে পাগল হই, দেখিলে বাঁচি নইলে নইলে পাগল হই, বহুদিনের পাগল আমি কামলিওয়ালা কই, বহুদিনের নবীরে দেখার মনে চায় কি চায় না? আদম নবী আমরা নবীর ওয়াজ করেছেন, ঈসা রুহুল্লাহ আমাদের নবীর ওয়াজ করেছেন, কিন্তু তাসির কম হয়। যেদিন আল্লাহর নবীর সাহাবীরা দেখছেন বাবা গলা কাটা দিয়ে দিয়েছেন, তবু রাসূল ছেড়ে যান না। রাসূলকে দেখলে ঈমান মজবুত হয়ে যায়। এইজন্য নবী দেখার তামান্না সবসময় দিলের মধ্যে রাখবেন। হযরত বানুশা কিভাবে আমরা শিখেছি এই মূর্খ মানুষের ওয়াজ। বিধান সহজুর কয় আমার ওয়াজ তো তোর দেশের মানুষ বুঝে না, पढ़ता है आता है खाता है चलो आओ समझते नहीं। तू एक काम कर, तुम्हारे इलाका का लोग जिस लफ्ज को तलफ़ुज़ को समझते हैं अच्छी तरह, उसी तलफ़ुज़ से कुरान की बात बोल दे। हुजूर केमने को मेरा अंशुज को लेखना आमी की बोलছি সুবহানাল্লাহ। আমি তো বাগদাদের মাল লই আইছি। বানু কয় এই বাগদাদের মাল এমন এক মাল, এ গৌসে পাকের নেক নজর যার উপরে পড়ে ছাই থেকে স্বর্ণে পাল্টিয়ে যায়। এই কথাটা শেখ ভানু কইছে, কিন্তু কথাটা খুব বড় একজন আল্লাহর ওলি হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির কথা, যিনি খাজা গরিব নওয়াজের মুরিদ এবং প্রধান খলিফা। উনি কি লিখছেন? এক নজর আজ তো বদর দো জাহাঁ মারা বাস নজরে জানে বেমা হযরতে গাউসুস সাকালাইন। তুমি আব্দুল কাদের জিলানীর একটু নেক নজর আমি কুতুবউদ্দিনের জন্য যথেষ্ট। ও আব্দুল কাদের জিলানী, আমি গুনাহগারের দিকে তোমার একটু নেক দৃষ্টি দাও। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির সময় কি বড় বিশ্ব কি দুনিয়া আসিলেন না উফাত করছিলেন? দুনিয়া আসিলেন, ইন্তেকাল করছিলেন। তো আজকে আমরা ইয়া শেখ সুলতান মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী শাইয়ান নিল্লাহ বাবাকে সাহায্য করেন এই কথা বলে ওরা কয় শিরক, অথচ ওদের পীর হচ্ছে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ। এই চরমোনাই, বরুণা, দিগলবাগ আরো যা আছে কমই যত পীরের অঙ্গন আছে, সকলের পীর হচ্ছে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। উনি বলেন গৌসে পাক মরে নাই, বেটা পাগল এখনো উন্নত নজর দিলে আমার মতো কুতুবউদ্দিনের জিন্দেগি ইহকাল পরকালের জন্য যথেষ্ট। কত বড় ওলি, কত বড় আলেম, কত বড় সাধক গৌসে পাকের নেক নজর ভিক্ষা চায়, 2 টাকার মৌলবি ফতোয়া দেয় আব্দুল কাদের জিলানী আবার কেনা। কথা কয় না, কথা কয় না। এরারে তারা ইসলাম জিন্দ হইব, এরা নিজের তো যেতে হইয়াছে না, নিজের তো কলম মোর্দা। ওই লোক লাগবে ইসলামকে জিন্দা করতে হলে। আজকের দেশে কত শিক্ষিত, কিন্তু বানুকে কেউ অস্বীকার করতে পারে না বলে ভানু এই বাংলা সাহিত্যের একজন আলোক উজ্জ্বল নক্ষত্র। সুবহানাল্লাহ। এত পড়াইছে কে? কোন ইউনিভার্সিটি না, কে বগদাদের ইউনিভার্সিটি।